নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও চালু করছি। আজকের আমাদের লোকেশন হাওড়া জেলার আন্দুলা এরিয়াতে কার্তিক বাবুর বাড়িতে। আজকে আমরা সোলার সিস্টেম যেটা ইনস্টল করতে চলেছি সেটা হচ্ছে 1.5 কিলো ওয়াটের সোলার সিস্টেম। অনেক বন্ধুদের কোশ্চেন থাকে যে 2 কিলো ওয়াটের সোলার সিস্টেমের খরচা বেশি, তার জন্য একটু কম খরচার উপরে সোলার সিস্টেম দেখানোর, সেই জন্য আমরা আজকে 1.5 কিলো ওয়াটের একটা সোলার সিস্টেম ইনস্টল করে দেখাচ্ছি। এখানে খুবই একটা ইউনিক জিনিস হতে চলেছে, যে এখানে আমরা টিনের শেডের ওপর কিন্তু পুরো কাজটা করব। এখানে সাধারণত কাস্টমারদের কোশ্চেন থাকে যে টিনের শেডের ওপর বসানো যাবে কিনা। হ্যাঁ, পসিবল টিনের শেডের ওপর বসানো। সেটা আমরা কিভাবে বসাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাইরা জানতে পারবেন। আজকে এই ভিডিওর শেষে আমরা এই প্রজেক্টের কস্টিংয়ের ব্যাপারটা নিয়েও আলোচনা করব। অন্য সমস্ত জায়গায় যে আমরা সোলার সিস্টেম বসাই, সেই সোলার সিস্টেম সাধারণত আমরা স্ট্রাকচারের ওপরে বসাই, টিনের সেটের ওপর না। এখানে কিন্তু পুরো কাজটা একটু আলাদা ধরনের হবে। এখানে আমরা টিনের সেটের ওপর পুরো কাজটা করব। এখানে আমরা প্রথমত যে জিনিসটা নিয়েছি সেটা সি টাইপ চ্যানেলের মতন আমরা একরকম জিনিস নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমরা প্রথমে পাওয়ার প্রেসার নাট দিয়ে আমরা কিন্তু টিনের নিচের যে স্ট্রাকচারটা আছে, যে স্কোয়ার বারটা আছে, সেইটার সাথে কিন্তু ডাইরেক্ট এঁটে দিচ্ছি। এর ফলে যেটা হবে, টিনের যে মজবুত স্ট্রাকচারটা আছে তার সাথে কিন্তু আমাদের সোলার প্যানেলের স্ট্রাকচারটাও মজবুতভাবে আটকে যাবে। তাতে কিন্তু ঝড় বৃষ্টি যাই আসুক, কিন্তু এই ব্যাপার এই সোলার প্যানেলটা কিন্তু ওড়াতে পারবে না। বন্ধুরা, আগে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমাদের দিয়ে কাজ করাবেন ভাবছেন, আর দেরি করবেন না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস নাম্বার উপরে দেওয়া রইল 8777576308 এই নাম্বারটা। এবং আমাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস 57 বাস স্ট্যান্ড, ডোমজুড়, হাওড়া। পিনকোড 7,11,405। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা যে প্যানেলগুলো নিয়েছি সেটা হচ্ছে টপকন বাইফেসিয়াল প্যানেল। অনেক বন্ধুদের এখানে কোশ্চেন থাকতে পারে যে টিনের সেটের ওপর যে সোলার প্যানেল বসছে তাহলে এখানে কেন টপকন বাইফেসিয়াল প্যানেলে ইউজ করা হয়েছে। আমরা কিন্তু কাস্টমারকে সাজেস্ট করিনি, কাস্টমাররা কিন্তু নিজেই এখানে নিজের চয়েস বলতে পারেন কাস্টমারের, যে উনি টপকন বাইফেসিয়ালই বসাতে চেয়েছেন টিনের সেটের ওপর। তো অ্যাজ পার তার রিকোয়ারমেন্ট আমরা কিন্তু এখানে টপকন বাইফেসিয়াল টিনের সেটের ওপর বসিয়েছি। এখানে একটা জিনিস বলি, এখানে কিন্তু টিনের শেডের ওপর টপকন বাইফেসিয়াল বসালে কিন্তু এখানে বাইফেসিয়ালের এফেক্টটা কিন্তু পাওয়া যাবে না। যেহেতু এই টপকন বাইফেসিয়াল প্যানেলের জেনারেশন খুবই হাই হয়, তাই জন্য আপনার এই এফেক্টটা না এলেও কিন্তু আপনারা কোনো রকম লস বুঝতে পারবেন না। তো এখানে আমরা যে সোলার প্যানেলগুলো ইউজ করেছি সেটা গৌতম কোম্পানির, গৌতম সোলার কোম্পানির সোলার প্যানেল। এখানে আমাদের প্রত্যেকটা প্যানেলের VOC আছে 51.5 এবং আমাদের প্রত্যেকটা সোলারের অ্যাম্পিয়ার নামতে পারে কিন্তু 13 সামথিং। ঠিক আছে, এখানে আমরা 3টে প্যানেল নিয়েছি 590 ওয়াট পিকের। দেখতেই পাচ্ছেন, প্রথমে 2টো প্যানেল আমরা এখানে বসিয়ে নিয়েছি, আর একটা প্যানেল আমরা বসাবো। এখানে কিন্তু আমাদের 3টে 590 ওয়াটের প্যানেল কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এখানে এলএন কির মাধ্যমে পুরো সিস্টেমটাকে ভালো করে টাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কিন্তু টাইট করে নিচ্ছে। এখানে যে আমরা অন্য জায়গায় সাধারণত নাট বোল্ট ইউজ করি, এখানে এন ক্ল্যাম্প এবং সি ক্ল্যাম্প ইউজ করা হয়েছে। এটা কিন্তু পেছন থেকে আপনার প্যানেলগুলোকে চেপে টেনে ধরে রাখবে। সাধারণত নাট বোল্ট কী হয়, আমরা যে স্ট্রাকচারের হোল আছে সেই হোলের সাথে অ্যাডজাস্ট করে আমরা স্ট্রাকচারের সাথে সেই নাট বোল্টগুলো এঁটে দিই। এখানে কিন্তু স্ট্রাকচারের আপনাদের প্যানেলের ফ্রেমটাকে আমরা সাধারণত পেছন থেকে টেনে ধরে রাখবো।
যেসব বন্ধুরা এই সোলার সিস্টেমের কস্টিংয়ের ব্যাপারটা একটা আইডিয়া করতে চান তাদেরকে বলে রাখি, এই পুরো প্রজেক্টটা করতে মোটামুটি আপনার 1,10,000 থেকে 15,000 টাকার মতন কস্টিংয়ে আসতে পারে। আপনারা যারা সোলার সিস্টেম বসাতে চান তারা মোটামুটি এইরকম একটা বাজেট নিয়ে এগোতে পারেন। যদি 3টে সোলার প্যানেল বসাতে হয়, আর যদি 4টে সোলার প্যানেল বসাতে হয় তাহলে কিন্তু 1,30,000 থেকে 35,000 টাকার মতন টোটাল কস্টিংয়ে আসতে পারে, মানে ডুকুলার সোলার সিস্টেমের ক্ষেত্রে। যদি এখানে কি কি লোড চালাতে পারবেন সেই সম্পর্কে যদি একটা আলোচনা করা যায়, তাহলে মোটামুটি আপনার বাড়িতে যদি 4-5টা লাইট আছে, 4-5টা পাখা, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন, এই সব যদি জিনিসপত্র থাকে তাহলে কিন্তু চালাতে পারবেন। এবং যদি 1 টনের এসি কিংবা 1.5 টনের এসি যদি ইনভার্টার এসি হয় তাহলে কিন্তু এই সোলার সিস্টেমের মাধ্যমে আপনাদের পক্ষে চালানো সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে আপনাদের সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিসিটিটা জেনারেট হবে সেটা পুরোটাই কিন্তু আপনার এসির ইউজেজে কাজে লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হবে না। তো এসি যদি না চালান, একমাত্র সেটাই কিন্তু সবচেয়ে ভালো উপায় হতে পারে। আপনার বাড়ির বাকি লোডগুলো কিন্তু আপনি সোলার সিস্টেমের মাধ্যমে চালিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে কিন্তু ওয়্যারিংয়ের কাজটাও শুরু করে দিয়েছি। ওপরে সোলার সিস্টেমটা খুব ভালোভাবে ফিনিশিংয়ের সাথে বসে গিয়েছে। এবার এখানে আমরা একটা প্রথমে বক্স বসিয়ে নেবো, 5-in-1 টপ বক্স, এবং তার সাথে একটা ডিসি-এমসিবি বসিয়ে নেবো। ডিসি-এমসিবিটা সাধারণত ডিসিটিভি বক্সের একটা লাইট ভার্সন। ফর প্রোটেকশান পারপাস এই ডিসি-এমসিবিটা ইউজ করা হয়। আমরা এখানে যে ডিসিটিভি বক্সটা ইউজ করছি না, তার এগেনস্টে কিন্তু আমরা এখানে একটা ডিসি-এমসিবি ইউজ করছি। এখানে আমাদের ডিসি-এমসিবিটা 63 অ্যাম্পিয়ারের আমরা ইউজ করে নিচ্ছি। আমরা সব জায়গায় কিন্তু চেষ্টা করি পুরো যে ওয়্যারিংটা আছে সেটা পিভিসি পাইপের ভেতর দিয়ে ফেলতে। কারণ দেখুন, যে কোনো সোলার সিস্টেমে তো দেখুন কাজ তো হবেই, কিন্তু তার সাথে একটা কাজের ফিনিশিং কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। একটা মানে বাইরে থেকে দেখতেও যেন সোলার সিস্টেমটাকে ভালো লাগে, সেই জন্য আমরা প্রত্যেকটা ওয়্যারিং কিন্তু আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে কিন্তু পুরো ওয়্যারিংটা করব। যদি এরকম সুন্দরভাবে কাজ করা যদি আপনাদের পছন্দ থাকে এবং আপনিও সোলার সিস্টেমের জন্য একটা চিন্তাভাবনা করছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে 8777576308, এবং আমাদের সাথে যদি ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে আমাদের অফিস অ্যাড্রেসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। তো এখানে যে কাস্টমার যে ইনভার্টারটা চুজ করেছে সেটা হচ্ছে ইউটিএল কোম্পানির গামা প্লাস 3350 মডেল নাম্বার, এবং তার সাথে একটা ইউটিএল কোম্পানির লিথিয়াম ব্যাটারি। আমাদের অন্য ভিডিওতে দেখেছেন আমরা সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করে থাকি, কিন্তু এখানে আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করব। কিন্তু কাস্টমারের এখানে ডিম্যান্ড ছিল যে আমরা লিথিয়াম ব্যাটারি যেন ইউজ করি। এখানে আমরা একটা 100H লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি, যেটা মোটামুটি ব্যাকআপ 2 কিলোর মতন থাকবে। মানে হচ্ছে আপনার বাড়িতে যদি আলো, পাখা, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন পুরো দিনের বেলা চলে যায় এবং তারপর রাত্রিতে যদি আপনার 2 কিলোর মতন ব্যাকআপ দরকার পড়ে, তাহলে কিন্তু আপনি এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন। আমাদের এই লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে টোটাল এখন 5 বছর, এবং এর লাইফ স্প্যান মোটামুটি 15 বছর, মানে 15 বছরের আয়ু থাকবে। মোটামুটি আরামসে আপনার লাইফ টাইম চলে যেতে পারে। এতে কিন্তু কোনো মেনটেন্যান্সের দরকার পড়ে না, লেড অ্যাসিডের মতন জলও দেওয়ার দরকার পড়ে না। আর আমাদের যেখানে ইনভার্টারটা 3350-এর ইনভার্টার, এখন কিন্তু এর ওয়ারেন্টি পিরিয়ডটা 2 বছর থেকে বাড়িয়ে কিন্তু 3 বছর করে দিয়েছে কোম্পানি। এখন ফ্রি অফ কস্ট কোনো রকম প্রবলেম হলে আপনার বাড়িতে এসে কিন্তু সার্ভিস দিয়ে যাবে কোম্পানি। এবার আমরা একটা চেঞ্জ ওভার বসিয়ে নিচ্ছি, যেখানে মেন আছে সেই মেনে। এখানে কাস্টমার বাড়িতে 3টে মেন আছে দেখতেই পেয়েছেন, কিন্তু আমরা এখানে 2টো যে মেন আছে তার কানেকশানটা কেটে দিয়ে সোলার সিস্টেমের মাধ্যমে আমরা সেই লোডগুলো চালাবো। এবং ইনকেস যদি সোলার সিস্টেম কোনো রকম প্রবলেম করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা চেঞ্জ ওভারের ব্যবস্থা করে রাখছি। তাহলে যদি কোনো সময় প্রবলেম হয় তাহলে চেঞ্জ ওভারটা এক সাইড থেকে অন্য সাইডে করে দিলে আগে যেরকম ইলেকট্রিক থেকে পুরো লোডটা চলতো, পুরো লোডটাই চলবে আবার। আশা করছি সোলার সিস্টেমটা কোনো রকম ফিউচারে প্রবলেম ক্রিয়েট করবে না, তো আমাদের চেঞ্জ ওভারটা খুব দরকারও পড়বে না। আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পুরো চ্যানেলটাকে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পুরো সেটআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের মেশিন এখানে অনও হয়ে গিয়েছে এবং লিথিয়াম ব্যাটারিটাও অন হয়ে গিয়েছে। এখানে আমরা মেশিনটা ইলেকট্রিক ইনপুট দেওয়া আছে, তাই জন্য স্ক্রিনের যে কালারটা সেটা কমলা কালার দেখাচ্ছে। এখন মেনের ভোল্টেজ আছে 236, 50 হার্টজের ফ্রিকোয়েন্সি। এখানে টোটাল সোলার থেকে 12 অ্যাম্পিয়ার নামছে, 0.8 কিলোওয়াট জেনারেট করেছে। মেন্সের ভোল্টেজ দেখাচ্ছে 236। আমাদের এখানে যে লিথিয়াম ব্যাটারিটা আছে সেই লিথিয়াম ব্যাটারিও কিন্তু একটা স্ক্রিন আছে, তো লিথিয়াম ব্যাটারির স্ক্রিনটাও আমরা দেখাবো পরে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রিক অফ করে দিচ্ছি। ইলেকট্রিক অফ করে দিয়ে মোটামুটি 15% টোটাল যে ক্যাপাসিটি চলছিল কাস্টমারের বাড়িতে 15% লোডে চলছিল। এবার ব্যাটারিটাও দেখে নেওয়া যাক। ব্যাটারির যে স্ক্রিনটা আছে, ব্যাটারির যে ভোল্টেজ আছে মোটামুটি 26.9, 71% চার্জ আছে এবং ব্যাটারি এখনও 18.4 অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে। ব্যাটারির টেম্পারেচারটাও এখানে দেখাচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড টোটাল টেম্পারেচার আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।